এই কদিন বড্ড গরম পড়েছে, ঠিক আগের মতো। একটু বেলা বাড়লেই একেবারে লু বইছে, আর সকালবেলা ঠিক যেন মনে হচ্ছে সূর্য ওঠার পরেই ঝুপ করে দুপুর হয়ে গেল। কিন্তু তার মধ্যেই নৈহাটি স্টেশনের পাশে এই ফুটে থাকা রাধাচূড়াটা যেন এক ঝলক মিষ্টি বাতাস, কি সুন্দর দেখতে। ইয়েস, আজকে সকাল সকাল এতটাই খুশি যে আমার এই খুশির মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারছিই না। কেন বলো তো? আজকে আমার ছেলের রেজাল্ট, মানে রেজাল্টের যে খবর সেটা পেপারে বেরিয়েছে, আনন্দবাজারের ছবি বেরিয়েছে। এ দেখো আনন্দবাজার পত্রিকা, এই যে সৌম্যদীপ বিশ্বাস 98.4%। এর চেয়ে ভালো খবর আমার কাছে কিচ্ছু নেই। মানে আমার যে স্কুলে পড়ে সেন্ট লুকস ডে স্কুল, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এই স্কুল থেকে না এবারেও মানে আইসিএসসিতে টপার হয়েছে, মানে ফার্স্ট হয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে ফার্স্ট। মানে এর চেয়ে ভালো খবর আমার কাছে কিচ্ছু নেই। এর আগে আমাদের বংশ থেকে তো মনে হয় না কারোর ছবি মানে পেপারে বেরিয়েছে, জিনিয়াদেরও মনে হয় বেরোয়নি। ফার্স্ট সৌম্যদীপ রেকর্ড ভেঙে দিয়েছে এই পরিবারে। এই জন্য প্রচুর খুশি। সৌম্যদীপকে অনেক অনেক থ্যাংক ইউ যে আমাদের মান রেখেছে। আজকে মিস্টার বিশ্বাসকে দারুণ খাটিয়েছি, সকাল বাজার করিয়েছি রাজকীয়ভাবে। এখানে এই যে চিংড়ি আনিয়েছি, এখানে চিংড়ির মালাইকারি হবে। তার সাথে এসছে এই যে ঝিঙে, পটল, পাবদা মাছ, কাতলা মাছ, ডাঁটা এনেছিল অনেকটা, সেটা কেটে রেখেছি যাতে ফেটে না যায়। টমেটো, কাঁচকলা, বেগুন, এখানে আছে গাটি কচু, নিমপাতা, পেঁপে, রাঙা আলু, গাজর, ক্যাপসিকাম, আরেকটা পেঁপে, এঁচড়, কুমড়ো, আর বাকি হচ্ছে আদা, আলু, পেঁয়াজ, রসুন এইসব। তো আজকের বাজার পুরো জমজমাট। আর সব থেকে ভালো লেগেছে আমার এই এত বড় সাইজের চিংড়ি মাছটা দেখে। বলা যায় সৌম্যর যে পেপারে নাম উঠেছে এত সুন্দর রেজাল্টের জন্য, সেটার গিফট এটা। আজকে একটা জমজমাট ব্রেকফাস্ট মেনু। যেহেতু সৌম্যর নেই, সেই জন্য আমি মিস্টার বিশ্বাস দুজনেই ম্যাগি করে নিয়েছি। সৌর্য অ্যাজ ইউজুয়াল চলে গেছে ওর আম্মা দাদার বাড়িতে, আর সেখানে গিয়ে পরোটা আর আলু ভাজা খাচ্ছে। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগসের নতুন একটা সকালবেলায় ছাদ বাগান থেকে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে প্রায় 9:30 পৌনে 10টা। এখন থেকে ব্লগটা শুরু করছি। আজকে মিস্টার বিশ্বাস ইন্টারসিটিতে গেছেন অফিস, ওই জন্য আমার ছাদে আসতে দেরি। তবে অসুবিধা হয় না, মেঘলা আকাশ, এই দেখতে পাচ্ছ পুরো মেঘলা আকাশ, সেই জন্য খুব একটা অসুবিধা নেই। তবে না একটা বোটকা মতো গরম আছে, খুব ঘাম দিচ্ছে, জল পড়ছে। যাই হোক, আজকে একটা মজার ঘটনা ঘটেছে। এই যে জলের ট্যাঙ্কিটা, এই জলের ট্যাঙ্কিটার মধ্যে একজন বজরংবলী দাদা বসে রয়েছেন। আমি তাড়াতাড়ি জল দিয়ে নিচে চলে যাব। বেশ ভালো রোদ্দুর উঠেছে। আর কালকে মিস্টার বিশ্বাস সৌর্যের জন্য এই কিডোডেন্ট টুথপেস্টটা এনেছে। প্রথম একটা মানে এরকম টুথপেস্ট ও ইউজ করছে। এর আগে সমস্ত ওই একদম বেবিদের জন্য 6 মান্থ থেকে বেবিদের জন্য যে টুথপেস্টগুলো, ওগুলোই ইউজ করতো। এটা ওপেন করো, এটার মধ্যে একটা গিফট আছে তোমার জন্য। এটা ওপেন করলে একটা গিফট আছে। করো। কি আছে? পেস্ট আছে, আর কি আছে? গিফট আছে। কি এটা? পেন্সিল, কালার পেন্সিল। ভালো করে দাঁত মাজো। সব সময় ফোন, হয়রান হয়ে যাচ্ছি আমি একেবারে। দুইজনেরই এত নেশা হলে কি করে চলবে? ঘুম থেকে উঠেই ফোন, আম্মা বকা খাচ্ছে, আমি বকা খাচ্ছি, সবাই বকা খাচ্ছে, আর নষ্ট হয়ে গেছে একেবারে। আমার দিকে তাকাও। বাবা, দাঁতের ফাঁক দিয়ে গলে যাচ্ছে। মুখ ধোও, ধুয়ে কমপ্ল্যান খেয়ে পড়তে বসো। এই হচ্ছে আমার আজকের অতিথি, ইনি এবং এনারা, তার সাথে ইনিও। কালকে বিকেলবেলা মিলিমাসি এসেছিলো, অ্যান্ড মিলিমাসি আমায় একটা ওই ভালো রেজাল্ট করার জন্য একটা গিফট হিসেবে আমায় 1000 টাকা দিয়েছে। তো কালকে আমি যখন ওটা রেখেছিলাম, তখন আমি এমন একটা জায়গায় রেখেছিলাম, মানে বালিশের তলায় রেখেছিলাম যাতে মা না নিয়ে নেয়।
মা আমার ছোটবেলা থেকেই টাকা নিয়ে নিত প্রত্যেকবার, যখনই আমি কিছু একটা গিফট ফিফটে পেতাম তখনই নিয়ে নিত। না আমি আমার মনে আছে তুমি আমার প্রত্যেক বছর টাকা নিয়েছো। আমার শাশুড়ির কাছে থাকতো টাকা। না আমি যতবার পেয়েছি আমার বলছে আমি বিরিয়ানি কিনে নিতে দিয়ে বলতে তাদের আমি ট্রিট দিয়ে দিচ্ছি, আমি জীবনে টাকা হাতে পাইনি। এবছর আমি লুকিয়ে রেখেছিলাম, সেটার কি বলবো রেজাল্টে আমার টাকা হারিয়ে গেছিল, যাই হোক কিন্তু এখন খুঁজে পেয়ে গেছি। তো আমি যে তোষকটার তলায় রেখেছিলাম এত সিকিউরলি রেখেছে যে টাকাই হারিয়ে গেছে। আমি নিজে এত সিকিউরলি রেখেছি আমি ভুলে গেছি কোথায় রেখেছি। তারপর আমি আজকে ঘুম থেকে ওটা খুঁজে দেখলাম ওই যে তোষকটায় শুই ওটার তলায় আছে। এই তোকে আমি আম্মা বাড়ি থেকে কিসের জন্য ডেকে আনলাম, আর তুই এসে কি করছিস? কি করছিস তুই? জলের বোতল পরিষ্কার করতে বলেছিলাম তোকে আমি? একটা বলেছিলাম পড়তে বাস। কখন বসবি? কখন? না, একবার মা আসলে, বাবা আসলে, দাদা আসলে, মা গেলে, বাবা গেলে, দাদা গেলে এইসব চলবে না, এখনই পড়তে বসতে হবে। আজকে যে তুই এত বিরিয়ানি খেতে পারছিস 1 মাসে 4 বার, তার জন্য আমি দায়ী। হ্যাঁ আর ভালো লাগছে না, আমি বিরিয়ানি খেয়েই যাচ্ছি, রোজ বিরিয়ানি খাচ্ছি। আমি লাস্ট 5 দিনে 4 বার বিরিয়ানি খেয়েছি। এখন আর বিরিয়ানির দোকান দিয়ে গেলেও আছে, দুজন বলে রেখেছে ডিনারে বিরিয়ানি পাঠাবো। আচ্ছা ওটা আমি তোমায় দিয়ে দেবো, তুমি আমার সেই ইকুইভ্যালেন্ট টাকাটা দিয়ে দিও। সব আবার কি কথা? আরে বার্টার ট্রেড আগে হতো না, ওই ধান দিলে একটা গরু দিয়ে দিত। ছেড়ে দে, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। তুই চলে যা, আমার লাগবে না বিরিয়ানি, তুই চলে যা। কি বিক্রি করো? আইসক্রিম? না না, ভালো আইসক্রিম পাওয়া যায়? কি 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 কি? আমার ছাদে এবছর প্রচুর চাপা ফুল ফুটেছে। অ্যাকচুয়ালি এই গাছটায় এরকমই ফুল ফোটে, পড়ে যাওয়ার পর আমি ভেবেছিলাম আর ফুটবে না, কিন্তু প্রচুর চাপা ফুল ফুটেছে। ওই জন্য আমি এগুলো নিয়ে যাব, নিয়ে গিয়ে আজকে পুজো দেবো। এও প্রচুর ফুল এসেছে, কিন্তু গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার মজাটাই আলাদা, তাই না? কত চাপা ফুল হয়েছে খালি দেখো। আজকে আমার ঠাকুরের সিংহাসন পুরো আলো হয়ে যাবে। আর এখন না টিপটিপ করে বৃষ্টি পড়ছে, জানো তো? এই হচ্ছে আকাশের কন্ডিশন, টিপটিপ টিপটিপ করে বৃষ্টি পড়ছে। চলো রেডি হয়ে পৌঁছে যাই এখন অন্বেষার পার্লারে। আজকে ওর পার্লারে 99 রুপিজের একটা সুপার বোনানজা অফার চলছে, যেখানে আমি যেটাই করাবো তার কস্ট হবে অনলি 99। মেঘ ছিল, 2-1 ছিটে ফোঁটা বৃষ্টি হলো, হয়ে এখন এত রোদ উঠেছে, টাক ফাটা রোদ্দুর, পুরো বিরক্ত লাগছে। দেখি এই সময় টোটো পাওয়াও মুশকিল। বিমলা মোজাইক যাবে? বিমলা মোজাইক। চলো চলে এসেছি হেয়ার টেলসে, অফারটা নিয়ে নিই। এক্ষুনি আমার ফেসিয়ালটা স্টার্ট হবে। আমি জাস্ট ড্রেসটা পরার জন্য একটু প্রিভিয়াসলি চেয়ে নিয়েছি। আমি করাচ্ছি ওজোনের ডিট্যান কাম ফেসিয়াল। এর থেকে কম রেঞ্জেও আরও অনেক কিছু আছে, ভিএলসিসি আছে, রাগা আছে। ভিএলসিসিটা 650 আর রাগাটা 750, আর O3 যেটা একদম প্রিমিয়াম রেঞ্জ সেটা হচ্ছে 850। তো এটা করে নেবো ডিট্যান কাম ফেসিয়াল। এখন এরা বেডটা প্রিপেয়ার করে দিয়ে গেছে, একদম ইউজ অন থ্রো। এটা একজনের জন্য একটাই ইউজ হয়, আর এই ড্রেসটা আমায় দিয়ে গেছে।
আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আজকে অনেক দিন পরে এরকম একটা রিল্যাক্সিং ফেশিয়াল সার্ভিস নিলাম একটা ভালো পার্লার থেকে। অন্বেষার পার্লার যথেষ্টই ভালো, আর তার থেকেও বড় হচ্ছে যিনি ম্যাসাজ করেন তার হাত অত্যন্ত ভালো। আর এই ফেশিয়ালটা করতে আমার ভীষণ ভালো লেগেছে। আর যখন ভয়েস দিচ্ছি তখন তো অলরেডি বেশ কয়েক ঘন্টা হয়ে গেছে, এখন কিন্তু প্রপার রেজাল্টটা বোঝা যাচ্ছে। ফেশিয়াল করার সঙ্গে সঙ্গে কিন্তু ফেশিয়ালের রেজাল্টটা বোঝা যায় না, বোঝা যায় 24 ঘন্টা পর থেকে। প্রথমে হলো ক্লিন আপ হয়ে যাওয়ার পরে পুরো মুখটা O3-র যে স্ক্রাবার ওটা দিয়ে পরিষ্কার করে দেওয়া হলো। এখন পরিষ্কার করার সময় কিন্তু স্টিম চলছিল, তোমরা দেখতেই পেয়েছো। আর এখন আমায় O3-র একটা D10 লাগিয়ে দেওয়া হয়েছে, এটা থাকবে 15 মিনিট মতো। তো তারপরে এসে আমি আবার বাকিটা তোমাদের বলবো যে কীরকম কী হয়েছিল, হ্যাঁ, প্রসেসটা কীরকম যাচ্ছে। অ্যাকচুয়ালি আজকে ফোনে অস্বাভাবিক কম চার্জ, আমি জানি না কতক্ষণ আমি এটাকে কন্টিনিউ করতে পারবো, তবে চেষ্টা করছি পুরো প্রসেসটা দেখানো। ভীষণ রিল্যাক্সিং লাগছে। সৌর্য দুজনেই বাড়িতে ভালো আছে, খবর নিয়েছি, ওরা টিফিনও খেয়ে নিয়েছে, কাটাকুটি করে এসেছি। আর আজকে সব থেকে সমস্যা কি জানো, আজকে সরস্বতী দিয়ে আসেনি, আজকে বাড়িতে গিয়ে আমার সমস্ত কাজ করতে হবে, তাই এখন একটু রিল্যাক্স করে নিই। বাড়ি ফিরে আর অন হতে পারিনি, কারণ ওখানে থাকাকালীনই বেজে গেছে 1:45। আর ওই সময় ম্যাক্সিমাম যে ভিডিওগুলো ক্যাপচার করেছি সবই হচ্ছে অন্বেষার মোবাইলে। আমার তো চার্জই বন্ধ হয়ে গেছিলো। এসে ঝটপট একটু রান্না করার বাকি ছিল, সেটা করে ওদের খাবার সার্ভ করছি। রান্নাটা একদম সিম্পলের মধ্যেই রেখেছি, এই যে ডিমের ঝোল আর ভাত, আর কিছুই করিনি। আর সৌর্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন কার্টুন দেখছে। কি কার্টুন দেখছো সৌর্য? স্পঞ্জবব স্কোয়ার প্যান্টস। কালকে মিস্টার বিশ্বাস আসার সময় এটা নিয়ে এসেছেন, ট্রেনে বিক্রি হচ্ছিল, পলতার কোনো এক লোকাল ম্যানুফ্যাকচারারের তৈরি। এটা হচ্ছে গ্যাস অম্বল এসবের জন্য খুব এফেক্টিভ। কাল রাতে আমি খেয়েছি, ভীষণ ভালো। তোমরা যদি ট্রেনে এটা পাও অবশ্যই কিন্তু এটা কিনে নিও। এটার নাম চবন চূর্ণ, ঠিক আছে? এর মধ্যে অনেক কিছু আছে, যেগুলোর মধ্যে ম্যাক্সিমাম যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে বেল, ত্রিফলা, অর্জুন, অশ্বগন্ধা, নারকেলের ভস্য, শিমুল মূল, জোয়ান, পঞ্চলবণ, হরিতকি, কুলেখাড়া, থানকুনি, ব্রাহ্মী, এরম দারুণ দারুণ জিনিস দিয়ে তৈরি। সকালবেলা খালি পেটে বা রাতে ঘুমোতে যাওয়ার আগে উষ্ণ গরম জলে 1 চামচ গুলে খেয়ে দেখো, যদি পাও। নৈহাটি টু শিয়ালদা যারা ডেলি প্যাসেঞ্জারি করো তারা পেয়ে যাবে, পলতায় তৈরি হয়। তো আমি এখানে ফোন নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বারটাও তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো, পেলে অবশ্যই খেও, খুব ভালো। 5 মাসের মধ্যে নাকি গ্যাস অম্বল, ক্রনিক সমস্যা সব চলে যাবে। ইদানিং মিস্টার বিশ্বাসের একটু গ্যাস অম্বল হচ্ছে, তো ওই জন্যেই আনা। সমস্ত কাজের শেষে সকলের সব দাবি দাওয়া মেনে সংসারের সমস্ত কাজ সেরে এই সময়টা আমার একান্ত নিজস্ব। আমার ছাদ বাগানের নিজের হাতে তৈরি চাপা গাছের ফুল দিয়ে আজকে আমি আমার গোপাল সোনাকে সাজিয়েছি। সিংহাসনটা ফুলে ফুলে আলো আলো হয়ে গেছে, আর এত সুন্দর গন্ধ, মনটা একেবারে শান্ত স্নিগ্ধ হয়ে যাচ্ছে। আজকের ব্লগে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম, আশা করছি তোমাদের এই ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানিও। দেখা হবে নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা। Check the mic and make sure it sound right, boys.